ওকে, আমি আজকে তোমাকে এইচটিএমএল এর পরের জিনিসগুলো বলছি। তার আগে আমি দেখিয়ে দিই একটু টোটাল ইয়েটা তোমার কতদূর অবধি হয়েছিল। আমি একটা এখানে রাফ নোট বানাচ্ছি, আমি তোমাকে ভালো করে নোটস বানিয়ে দেবো একটা জায়গাতে, আজকে আমি করে দেবো সেটা। সেখানে সমস্ত তুমি নোটস পেয়ে যাবে, আর ভালো মতো করে নোটসগুলো করানো থাকবে, কোনটার পর কী করাতে হবে সেটাও ওখানে দেওয়া থাকবে। আচ্ছা, তোমাকে আমি এইচটিএমএল ট্যাগের ব্যবহার দেখিয়েছি, হেড ট্যাগের দেখিয়েছি, টাইটেল ট্যাগের দেখিয়েছি, বডির দেখিয়েছি। এবার বডির আন্ডারে দুখানা অ্যাট্রিবিউট দেখিয়েছি, বিজি কালার, টেক্সট, এই দুটো অ্যাট্রিবিউট তোমার দেখানো হয়ে গেছে। এছাড়াও বডির আন্ডারে আরও তিনটে অ্যাট্রিবিউট হচ্ছে লিঙ্ক, এ লিঙ্ক আর হচ্ছে ভি লিঙ্ক। এই তিনটে অ্যাট্রিবিউট আছে, এই তিনটে অ্যাট্রিবিউট এখন দেখা দরকার নেই, পরে দেখবো। স্টুডেন্টদেরকে বোঝানো দরকার নেই ফার্স্টের দিকে, পরে দেখবো। আচ্ছা, এছাড়াও তোমাকে আমি দেখিয়েছি H1 থেকে H6 ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগের আন্ডারে একটাই দেখিয়েছি, একটাই অ্যাট্রিবিউট, সেটা হচ্ছে অ্যালাইন। আচ্ছা, আর হচ্ছে বিআর ট্যাগ দেখিয়েছি, ফন্ট ট্যাগ দেখিয়েছি, ফন্ট ট্যাগের আন্ডারে কালার, সাইজ, ফেস এগুলো দেখিয়েছি। এইচআর ট্যাগও দেখিয়েছি, এইচআর ট্যাগের আন্ডারে কালার, উইথ আর হচ্ছে সাইজ, এই কটা অ্যাট্রিবিউট দেখানো আছে, আর অ্যালাইনটাও দেখানো আছে আমার মনে হয়। তো এবার আজ থেকে এখান থেকে শুরু করব। আমি মোটামুটি এখান থেকে তোমার এত দূর অবধি আমি কভার করব। আর তারপর আরেকটা ভিডিওতে আমি এখান থেকে এই লিস্টটা কভার করব, তারপরে একটা ভিডিওতে আমি টেবিল কভার করবো, ঠিক আছে? তারপরে আরও পরে আছে, ওগুলো সব পরে দেখা যাবে, কিন্তু এই টেবিল অবধি মাস্ট, এই টেবিল অবধি সব থেকে ইম্পর্টেন্ট এইচটিএমএল হচ্ছে এই টেবিল অবধি। যাই হোক, আজকে আমি বি থেকে দেখানো শুরু করবো। আচ্ছা, বি বা স্ট্রং দুটোই অর দিয়ে ইউজ করবো, মানে হয় বি ইউজ করবো না স্ট্রং ইউজ করবো, দুটোরই কাজ সেম। কীভাবে দেখি। আচ্ছা, ধরো আমি একটা ওয়েব পেজ করছি, এইটা বেসিক ওয়েব পেজ, আমি একটা প্যারাগ্রাফ লিখছি, ধরো পি ট্যাগ দিয়ে একটা প্যারাগ্রাফ লিখছি যে HTML is not a programming language দিয়ে লিখলাম it is a markup language করে লিখলাম। এবার এখানটায় পি ক্লোজ করে দিলাম, এটা একটা প্যারাগ্রাফ, ঠিক আছে? আচ্ছা, এটা যদি আমি এবার দেখি, এটা এরকম ছোট্ট করে দেখাচ্ছে, আমি একটু সাইজটা বড় করে দিই। সাইজ বড় করার জন্য তুমি জানো ফন্ট ট্যাগ। আচ্ছা, ফন্টের মধ্যে সাইজ হচ্ছে ম্যাক্সিমাম সাইজ হচ্ছে 7। তাহলে এইখানে আমি ফন্ট ওপেন করলাম পি এর মধ্যে, আমি পি এর আগেই ফন্টটাকে ক্লোজ করে দেবো, এখানেই ফন্টটা ক্লোজ করে দেবো, মানে পি প্যারাগ্রাফ ট্যাগের আন্ডারে একটা ফন্ট সাইজ দিয়ে গিয়ে এখানে ফন্ট ক্লোজ, আর তারপরে প্যারাগ্রাফ ক্লোজ, এরকম করে আমি এটা করে দিলাম। এবার যদি আমি এটাকে সেভ করে দেখি, তাহলে একটুখানি বড়ো মতো এখানে দেখাচ্ছে। হ্যাঁ, এবার এখানটা কাজ করা যাবে। তো এটা ম্যান্ডেটরি না, জাস্ট আমি বড়ো করে দেখানোর জন্য এটাকে করলাম। এবার ফার্স্টে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে বি ট্যাগ। এই যে বি ট্যাগ বা স্ট্রং ট্যাগ, বি ট্যাগটা আগে বলি। বি স্ট্যান্ডস ফর বোল্ড, মানে বোল্ড বলতে যে জিনিসটাকে তুমি থিক বা মোটা করতে যাবে, বোল্ড করতে হবে, সেইখানে এই ট্যাগ ব্যবহার করা যায়। ধরো আমি বলছি আমি এইচটিএমএল এইটুকুনি কথাটাকে আমি বোল্ড করতে চাইছি, তা ঠিক এইচটিএমএল এর আগে আমি লাগাবো বি ট্যাগ, বি ওপেন, আর ঠিক এইচটিএমএল শেষ হলো আমি ওখানে গিয়ে বি ট্যাগ শেষ করে দেবো, মানে জাস্ট এইচটিএমএল কথাটুকুনি আমি বি ট্যাগের মধ্যে রাখলাম, মানে বোল্ড করলাম। সেভ করছি, রিলোড মারলাম, এরকম এইচটিএমএলটা একটু বোল্ড হয়ে গেল, ঠিক আছে? এটা হচ্ছে বি ট্যাগের কাজ। নেক্সট আমি স্ট্রং ট্যাগ যদি করি, মানে বি ট্যাগের অল্টারনেট হিসেবে স্ট্রং ব্যবহার হয়, তাহলে স্ট্রং করলাম, এখানেও আমি এখানটায় গিয়ে স্ট্রং করলাম। তো স্ট্রংয়েরও একই কাজ, দেখো স্ট্রংয়েরও কাজ হচ্ছে বোল্ড করা। হ্যাঁ, মানে দুটো ট্যাগ ব্যবহার হয়, বি ট্যাগ পুরোনো দিনে ব্যবহার হতো কিন্তু এখনও চলে, আর স্ট্রং ট্যাগ, ঠিক আছে? তো বি আর স্ট্রং সেম জিনিস হলো। নেক্সট হচ্ছে ইটালিক মানে আমি ধরে গেলে এইচটিএমএল কথাকে ইটালিক করবো, মানে একটু কাট করে লিখবো, তো তার জন্য আই ট্যাগ ইউজ করবো। আই ট্যাগ মানে হচ্ছে ইটালিক, এইচটিএমএল আগে পরে আমি আই ট্যাগ ইউজ করলাম, সেভ করলাম, রিলোড করলাম, দেখো এখানটায়, সরি আমি এখানটা ভুল করেছি, /i হবে। তো ইটালিক ট্যাগ দিয়ে আমি এবার যদি রিলোড করলাম, দেখো শুধু এইচটিএমএল কথাটা হচ্ছে ইটালিক হয়ে গেল, বাদ বাকিটা নর্মাল আছে, বিকজ আমি এখানে আই ট্যাগ ক্লোজ করে দিয়েছি। আচ্ছা, যদি আমি আই ট্যাগ এখানে ক্লোজ করতে ভুলে যেতাম, তাহলে কিন্তু গোটাটা এরপরে যা লিখবো সমস্তটাই ইটালিক হয়ে যেত, তো সেটা আমি চাইছি না। আমি আই ট্যাগ এখানেই ক্লোজ করলাম, শুধু এইচটিএমএলটাকে ইটালিক করতে চাইছি, তাহলে সেভ মারলাম, দেখো শুধু এইচটিএমএলটা ইটালিক হয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা, এবার আই ট্যাগের পর এবার আসবে আন্ডারলাইন, ইউ স্ট্যান্ডস ফর আন্ডারলাইন, তো ইউ দিয়ে আন্ডারলাইন করা যাবে, তাহলে আমি এখানে ইউ দিলাম, ইউ দিয়ে সেভ মারলাম, এখানে গিয়ে এইচটিএমএল এর আন্ডারে আন্ডারলাইন হয়ে গেল, ঠিক আছে? এবার আমি সব কটাকে একসঙ্গে ইউজ করতে পারবো, আমি চাইছি যে ইউ ট্যাগও ইউজ করবো, আমি এর সঙ্গে বোল্ডও ইউজ করবো, আমি করতেই পারবো। এরকম করে আমি বোল্ডও ইউজ করলাম, ইটালিকও ইউজ করলাম, দেখো এখানটায় আমি আন্ডারলাইন, বোল্ড, সেই সঙ্গে এইচটিএমএল, বোল্ড ক্লোজ আর আন্ডারলাইন ক্লোজ, তাহলে বোল্ড আর আন্ডারলাইন একসঙ্গে ইউজ হবে, দেখো বোল্ড আর আন্ডারলাইন একসঙ্গে ইউজ হচ্ছে। আচ্ছা, আমি যদি চাই সেই সঙ্গে ইটালিক ইউজ করতে, তাহলে সেটাও ইউজ করতে পারবো, একসঙ্গে মাল্টিপল ট্যাগ ইউজ করা যাবে, কোনো চিন্তা নেই। তো এখানটায় গিয়ে আমি দেখা গেলো আমি করলাম ইটালিক ট্যাগ, তাহলে বোল্ড ইটালিক আন্ডারলাইন তিনটে ইউজ করছি, তাহলে এবার এখানে বোল্ড ইটালিক আন্ডারলাইন তিনটেই একসঙ্গে হয়ে যাবে, ঠিক আছে? তো এই হচ্ছে বোল্ড ইটালিক আন্ডারলাইনের কাজ। আচ্ছা, এছাড়া ইটালিকের পরিবর্তে ব্যবহার হয় হচ্ছে ইএম ট্যাগ, তো ইএম ট্যাগও সেম জিনিস। আমি যদি এমনি নর্মাল দেখাই, যে নর্মাল এখন আছে, ইএম ট্যাগ দিয়েও আমি ইটালিক করতে পারবো, তাহলে ইএম
লিখবো আমি এখানে ইএম ক্লোজ মারলাম, সেভ করলাম, দেখো ইএম ট্যাগও ইটালিক হয়ে গেলো। ঠিক আছে, ইএম ট্যাগ এখনকার দিনের ট্যাগ, সেই কারণে এখনকার দিনে ইউজ হয়। তো তুমি আই ট্যাগই ইউজ করতে বলবে ইটালিকের জন্য সবাইকে। ইএমটা বলে রাখবে যে হ্যাঁ ইএম ট্যাগও ইউজ হয়, বাট দরকার নেই ইএম ট্যাগ মানে স্টুডেন্ট না করলেও হবে, জাস্ট বলে রাখবে যে ইএম ট্যাগও হয়, আয়ের অল্টারনেটিভ ইউএম ইউজ হয়। তো বোল্ড, ইটালিক, আন্ডারলাইন তিনটাই হয়ে গেল আমাদের। এবার এখানে আসবো ডেল ট্যাগ, ডিইএল। ডেল ট্যাগে কী হয়, স্ট্রাইক থ্রু হয়। মানে ধরো আমি বললাম যে আমি এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কথাটাকে একটা স্ট্রাইক থ্রু দেবো, স্ট্রাইক থ্রু মানে মিডলে দাগ দেবো, তাহলে আমি এখানটায় লিখবো ডিইএল ডেল, ডেল মানে ডিলিট আর কিছুই না, দিয়ে এখানটায় একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কথাটাকে আমি এখানে ডেল ক্লোজ করে দিলাম। এবার যদি আমি এটাকে দেখি তাহলে দেখো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কথাটার মাঝখানে একটা লাইন চলে এসেছে, তার মানে এটাকে বলা হচ্ছে স্ট্রাইক থ্রু। ডেল ট্যাগ দিয়ে স্ট্রাইক থ্রু করা মানে ডিলিট অ্যাকচুয়ালি বলা হচ্ছে। তো এটা হচ্ছে ডেল ট্যাগের কাজ। ক্লিয়ার হয়ে গেল? এটা আশা করি এতদূর অবধি সমস্ত কিছু ইজি ক্লিয়ার। এবার আসবো সাব আর সুপ ট্যাগে। সুপ ট্যাগ, সাব ট্যাগ। সুপ মানে হচ্ছে সুপারস্ক্রিপ্ট, ঠিক আছে? সুপ কথাটার ফুল ফর্ম হচ্ছে সুপারস্ক্রিপ্ট, এটা অবশ্যই করে বলবে। আচ্ছা, সুপ ট্যাগ কোথায় ইউজ করা হয়? ধরো আমি ইউজ করবো a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তো সেক্ষেত্রে আমি সুপ ট্যাগ ইউজ করবো। তাহলে এবার এটাকে কী করে ইউজ করবো? সুপ ট্যাগ ইউজ করার জন্য আমি আগে প্যারাগ্রাফের মধ্যে ফর্ম্যাট লিখবো যে a2 প্লাস হচ্ছে b2, মানে আমি a স্কোয়ার প্লাস b স্কোয়ার করতে চাইছি। এবার কোনো পার্টিকুলার একটা টেক্সটকে আমি যদি নর্মাল টেক্সট লাইনের ওপরে উঠাতে চাই, মানে আমি ওপরের দিকে, যেমন a স্কোয়ার লেখে না, স্কোয়ার পজিশনে লেখে, তো সেটাকে বলা হয় নর্মাল টেক্সট লাইনের ওপরে উঠাতে যাই যদি, তাহলে আমি ইউজ করবো সুপ ট্যাগ। তাহলে এখান থেকে গিয়ে SUP সুপ, সুপ ওপেন, 2টা আমি জাস্ট ওঠাতে চাইছি, সেই জন্য 2 এর পর সুপ ক্লোজ। জাস্ট দেখো A2টাকে আমি জাস্ট ওঠাতে চাইছি, সেই জন্য 2 এর আগে আর পরে সুপ ট্যাগ লাগালাম, ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ। এবার আমি বিটাকে b স্কোয়ারটাকে উঠাতে চাইছি, তাহলে এর আগে SUP, 2 এর আগে দিয়ে 2 এর পরে হচ্ছে SUP ক্লোজ। ঠিক আছে, তাহলে ব্যাপারটা হচ্ছে A সুপ ট্যাগ হচ্ছে 2, সুপ ট্যাগ ক্লোজ। সুপ ট্যাগের বারবার বলছি, সুপ ট্যাগের ফুল ফর্ম হচ্ছে সুপারস্ক্রিপ্ট। আর b স্কোয়ারের 2 এর আগে সুপ, তারপরে সুপ ক্লোজ। সেভ মারলাম, এবার দেখি এই যে স্কোয়ার প্লাস b স্কোয়ার চলে এসছে। ঠিক আছে, আচ্ছা বারবার মনে রাখবে আমি এখানটা একটা ফন্ট ট্যাগ ইউজ করেছি সাইজ 7 সেই জন্য এত বড় আসছে। আর যদি আমি ফন্ট ট্যাগটা না ইউজ করতাম এখানটায়, তাহলে কিন্তু একবার ছোট্ট করে আসতো। আমি এবার দেখাটাকে ছোট্ট করে আসতো। আমি যেহেতু এটা ফন্ট ট্যাগ ইউজ করেছি তোমাকে দেখানোর জন্য যে বড় করে, তো সেই জন্য আসছে। তো যারা স্টুডেন্টরা করবে তাদের ছোটো আসলে কোনো অসুবিধা নেই। তাহলে স্কোয়ার প্লাস b স্কোয়ার। ঠিক একই রকমভাবে আমি চাইছি একটা ফন্ট ক্লোজ করিনি, ফন্টটা ক্লোজ করি। আমি চাইছি একটা H2SO4 লিখবো। H2SO4 মানে হচ্ছে সাব ট্যাগ ইউজ করবো, SUB সাব ট্যাগ। আচ্ছা, SUB, তাহলে আবার একটা প্যারাগ্রাফ স্টার্ট করলাম, একটা ফন্ট ট্যাগ নিলাম বড় করার জন্য সাইজটা। বারবার বলছি এটা ম্যান্ডেটরি না, আমি জাস্ট এখানে দেখানোর জন্য তোমাকে বড় করে দেখাচ্ছি। তাহলে এখানে একটা প্যারাগ্রাফ ক্লোজ হলো। এবার আমি H2SO4 লিখবো, তাহলে আমি নর্মাল লিখে নিই H2SO4। ঠিক আছে, এবার আমি 2 আর 4কে নিচে নামাতে চাইছি, তার জন্য আমি ইউজ করবো সাব ট্যাগ। সাব স্ট্যান্ডস ফর সাবস্ক্রিপ্ট। ঠিক আছে, যেটা নর্মাল টেক্সট লাইনের নিচে আন্ডারে এটাকে বসিয়ে দেয়। ঠিক আছে, তাহলে SUB ক্লোজ। জাস্ট আমি 2টাকে নামাতে চাইছি, সেই জন্য 2 এর আগে পরে SUB লাগালাম, সাবস্ক্রিপ্ট। আর 4 এর আগে পরেও তাই SUB, এখানে 4 এর পরে SUB ক্লোজ। ঠিক আছে, তাহলে H নর্মাল লাইনে, তারপরে সাব 2 মানে হচ্ছে নিচের লাইনে, নিচে একটুখানি নিচে নেবে 2টা তৈরি হবে, SO নর্মাল লাইনে, আবার সাব ওপেন 4টা আবার নিচের লাইনে নেবে, দিয়ে ফন্ট ক্লোজ। ঠিক আছে, এটা যদি সেভ করে দেখি তাহলে এই যে H2SO4 নর্মালভাবে লেখা হয়েছে H2SO4। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্টের প্রচুর সেট থাকবে, করবে স্টুডেন্টরা। তো এই হচ্ছে সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্টের ব্যাপার। ক্লিয়ার? ব্যাস, এত দূর অবধি আমি এই ভিডিওতেই রাখলাম, সাব ট্যাগ সুপার ট্যাগ এত দূর অবধি। এই ভিডিওটা আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি, তারপরে আমি নেক্সট ভিডিওতে দেখাচ্ছি UL আর OL লিস্টিং করা, তারপরে আমি টেবিলটা দেখাবো। আজকে এই টেবিলটা অবধিই করাবো সব ভিডিওতে। ঠিক আছে, এগুলো দেখে নেবে।